বিষ্ণুপুর স্টেশনে ক্ষোভের মুখে সাংসদ সৌমিত্র খাঁ। আন্ডারপাসের দাবিতে আন্দোলনকারীদের ক্ষোভের মুখে সাংসদ। আন্দোলনকারীদের সামনে নিজের উন্নয়নের কথা বললেই ক্ষোভ প্রকাশ বিক্ষোভের মধ্যে। আমাকে ভয় দেখাবেন না হুঙ্কার দেওয়া হলো সাংসদের তরফে। বিক্ষোভের মধ্যেই আমাকে ভয় দেখাবেন না এমন হুঙ্কার দেওয়া হলো সাংসদের তরফে। বিষ্ণুপুর স্টেশনে ক্ষোভের মুখে সাংসদ সৌমিত্র খাঁ। আন্ডারপাসের দাবি নিয়ে সরব হয়েছিল প্রায় 25টি গ্রামের লোকজন, আর তার মাঝে এই ঘটনা। আন্দোলনকারীদের ক্ষোভের মুখে সাংসদ। ইতিমধ্যেই আন্দোলনকারীদের সামনেই নিজের উন্নয়নের কথা বললেন তিনি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ক্ষোভের মুখে পড়লেন সাংসদ সৌমিত্র খাঁ। একেবারেই দেখো, সকাল থেকেই আন্দোলনকারীরা আন্দোলন করছেন। প্রথমে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, তারপরে বিষ্ণুপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে রেলের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা। প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষ এবং তার সাথে রয়েছে স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা। এবং এই আন্দোলনকারীদের সাথে কথা বলতে আসেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আন্দোলনকারীদের সাথে কথা বলার সময় তিনি রেলের কি কি উন্নয়ন করেছেন সেই কথা তিনি আন্দোলনকারীদের শোনাতে যান। আন্দোলনকারীরা তখনই কিন্তু রেগে উঠেন যে তারা সাংসদের উন্নয়নের কথা শুনতে চান না। তারা আন্ডারপাস নিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছেন, এই আন্ডারপাসটা নিয়ে কি হবে সেই কথা বলতে চান। তখনই কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন সাংসদকে ঘিরে আন্দোলনকারীরা। তখনই সাংসদকে মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শোনা যায় যে তাকে 20 জন লোক নিয়ে এসে বিক্ষোভ দেখিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, সৌমিত্র খাঁ ভয় করেন না। অর্থাৎ আন্দোলনকারীরা যখন একটা দাবি নিয়ে আন্দোলন করছেন, আন্ডারপাসের দাবি নিয়ে, সেই দাবির নিয়ে তাদের সাথে কথা বলতে এসে নিজের উন্নয়নের কথা বলতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন সাংসদ সৌমিত্র খাঁ। এবং যদিও সৌমিত্র খাঁ আন্দোলনকারীদের বললেন যে তিনি কিন্তু তাদের সমস্যার সমাধানের জন্য এসেছেন এবং তিনি দুটো সমস্যার সমাধান করতে চান, এই কথা বলার পাশাপাশি সাংসদ সৌমিত্রর যেটা বক্তব্য যে রাজ্য সরকার সহযোগিতা না করার কারণেই আজকে আন্ডারপাসের কাজ থমকে রয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুললেন সৌমিত্র খাঁ সাংসদ। অন্যদিকে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের যেটা বক্তব্য যে সাংসদ তিনি রাজ্য সরকারের কথা বলছেন, আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের বুঝি না, আমরা আন্ডারপাস বুঝি। সাংসদ প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আমরা যদি আমাদের আন্ডারপাস না হয় তাহলে আগামী দিনে রেল অবরোধ কর্মসূচি পালন করবেন অনির্দিষ্টকালের জন্য। আন্দোলনকারীরা এই হুঙ্কার দিয়েছেন। অর্থাৎ আজকের সকাল থেকে যে আন্দোলনকারীরা যে দাবি নিয়ে মূলত আন্দোলন করছেন, আন্ডারপাসের দাবি নিয়ে, সেই দাবিটা যুক্তিসম্মত এটাও স্বীকার করেছেন সাংসদ সৌমিত্র খাঁ যে এটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু এই আন্ডারপাসের জন্য রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুললেন সাংসদ সৌমিত্র। ধন্যবাদ তোমার স্বরূপ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।